আগরালে মাদারি পাকা আমি ঘরে নাই পারিবরে বলি দাঁড়ানো রে সাইকেল বালা তোর সঙ্গে যাব রে তোর সঙ্গে যাব রে তোর সঙ্গে যাব রে বলি দাঁড়ানো রে সাইকেল বালা তোর সঙ্গে যাব রে তাই দেবী পার্বতী ও তার দুই স্বামী উপস্থিত হয়ে বলছেন সখী গো দিদি দিদি আমরা তোমায় একটি কথা বলবো বলো রে বোন তোমরা কি কথা বলবে আমায় তোমাদের মনের কথা আমায় খুলে বলো দিদি আমরা যখন এই কৈলাস সরোবরে স্নান করতে যাই তখন আমাদের মনে বড় ভয় দিদি আমরা যেন কোনোদিন লোকের সম্মুখে না বলি না রে বোন আমরা বহুকাল ধরে কৈলাস সরোবরে স্নান করে আসছি কিন্তু আজও পর্যন্ত তা ঘটেনি না রে বোন তা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না তা কোনোদিন ঘটবে না জানো না বোন তোমরা এই কৈলাস সরোবরে তার রক্ষা করে প্রিয় নদী না দিদি নন্দী ভিন্দিত দেবালুকে মহাদেবের পরম ভক্ত তাই যদি দেবালুকে মহাদেবের করে কৈলাস সরোবরে কিন্তু নন্দী ভিন্দিকে রক্ষা করবে তাকে ছেড়ে দিলে কৈলাস সরোবরে প্রাণ তখনই আমাদের লজ্জার সম্মুখীন হতে হবে তার জন্য আমরা বলছি তোমায় দিদি তুমি নিজস্ব বন সৃষ্টি করো সেই কৈলাস সরোবরে তার রক্ষা করবে আর আমরা চলে
কৈলাসচরে স্নান করতে। ঠিকই বলেছে রে বোন, ঠিকই বলেছে তোমরা, কথাটি বড় বন্ধ বলো। যাও রে বোন, যাও রে বোন, তোমরা নিয়ে এসো আমার স্নানের সামগ্রী, তা দিয়ে আমি শিক্ষিত করবো না। এসো, সেই কৈলাস সরোবরে তার রক্ষা করবে, আর আমরা মহিলা মিলে স্নান করতে যাবো কৈলাস সরোবরে। ঠিক আছে, আমরা নিয়ে আসছি স্নানের সামগ্রী। দিদি, নাও দিদি, আমরা নিয়ে এসেছি স্নানের সামগ্রী। দাও রে বোন, দাও রে বোন, আমি এই স্নানের সামগ্রী দিয়েছি কি করবো? নিজস্ব করবো। সেই কৈলাস সরোবরে তার রক্ষা করবে, আর আমরা মনে আনন্দে চলে যাবো কৈলাস সরোবরে। হ্যাঁ হ্যাঁ, আমি আর বিলম্ব করবো না, সৃষ্টি করবো নিজস্ব। ও আমি তোমার মাতা, আজ থেকে তোমার নাম বলিস। ও গো মাতা, ও গো মাতা, তুমি আমায় জন্ম দিয়েছ, তাহলে আমি আমার মাতা, আমার কত করিব না ভাববো না চোর। দীর্ঘজীবী হো, দীর্ঘজীবী হো। বলো গো মাতা, বলো গো মাতা, কি জন্য আমায় সৃজন করিয়াছ, কি আমি তোমার করতে হইতে পারো? ওরে ওরে পুত্র, আমরা যখন কৈলাস সরোবরে স্নান করতে যাব, তখন তুমি এই কৈলাসের দ্বার রক্ষা করবে, এই কৈলাসের দ্বারে যেন কেউ প্রবেশ করতে না পারে, এই আদেশ তোমায় করে দিলাম। ঠিক আছে মাগো জননী, জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়েছি। মাগো, এই দায়িত্ব যদি পালন করতে আমার জীবন দিতে হয়, তাহলে তাই দেব মাগো। আপনি নিঃসন্দেহে কৈলাস সরোবরে স্নান করিবারে চলে যান। তাই হোক বৎস, তাই হোক, আমরা 3 সহচরী মিলে চলে যাব কৈলাস সরোবরে। ওরে বৎস, তুমি যে কৈলাসের দ্বার প্রহরাই দেবে, এই কাজে তোমাকে যেন কেউ বাধা দিতে না পারে রে বৎস। এই নাও, এই নাও, এই নাও, তোমাকে আমি দিলাম এই কঠোর দণ্ড। ঠিক আছে মাগো, আমি এই কঠোর দণ্ড দিয়ে যদি আমার কাজে কেউ বাধা ঘটায়, তাহলে তারে আমি করিবই কঠিন শ্রদ্ধা। আরো একটা কথা রে বৎস, তুমি তো শিশু বালক, তোমাকে তো খিদে পেতে পারে, তাহলে তোমাকে যাতে খিদে না পায়, এই নাও তার জন্য মতিচুর। ঠিক আছে মা, মাগো জননী, আপনি নিশ্চিন্তে চলে যান মাগো কৈলাস সরোবরে স্নান করিবার করে। আপনি ফিরে না আসা পর্যন্ত কৈলাসের দ্বার আমি কাউকে ছেড়ে দেব না। এবার আমরা আছি পুত্র, এবার আমরা আছি, এবার আমরা আছি। তাই ওদিকে বাড়িতে মহাদেব দেবী পার্বতীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগমন করছে। আহা
দেবী পার্বতীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তাই করে আপনাদের মহা আলোকিত রয়ের মধ্যে যে নৃত্য অভিনয় করে দেখাবে ওই হলে ও তারা ত্রিমুন্ডা একান্ত প্রিয় সাথী অজিত কুমার। এই কৈলাসে দাঁড়িয়ে এসেছেন কেন? আপনি ফিরে যান। কি কে তুমি কৈলাসে দাঁড়িয়ে আমাকে বাধা দিচ্ছ কেন? আমি হলাম পার্বতী পুত্র গণেশ। আমি মায়ের আদেশ পালন করছি। মাতা আমার রেখেছি কৈলাসের বলে স্নান করিবারে। মা যতক্ষণ না ফিরে আসছে আমি কৈলাসের দ্বার কাউকে ছেড়ে দিতে পারি না। কি বললে বলো? তুমি গৌরী পুত্র গণেশ? না না, আমি দেবাদিদেব মহাদেব। তা কি করে হতে পারে? পার্বতীর পুত্র তুমি যদি গণেশ হও তাহলে এই ঘটনা আমি জানলাম না কেন? না 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 না, আপনি যেই হন না কেন আপনি ফিরে যান। এই মুহূর্তে আপনার মাতা পার্বতীর সাথে সাক্ষাৎ হবে না। কি বললে বলো? তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমাকে তুমি চলে যেতে বলছো? না 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 না, আমি ফিরে যাব না। দেখি তুমি আমাকে কিভাবে প্রতিরোধ করতে পারো। তাহলে ধরো অস্ত্র করো, দেখি কে হই জয় পরাজয়। হরে
সামান্য বালক নয়, এই কঠিন দণ্ডের প্রহার আমার পিঠকে করেছে বিদীর্ণ, তাহলে কি আমি এই শিশুর পরে আমার এই ত্রিশূল করিব প্রহার? না না না, এই বালকের প্রতি যদি আমি ত্রিশূল প্রহার করি তাহলে দেবতার সমাজে লজ্জিত হবেও। ওরে ওরে আমার নন্দী ভঙ্গি, তোরা কোথায়? ছুটে আয় নন্দী ভঙ্গি! এসো ভাই ভোরের বাজারে, কেউ মোরে দেখো না। কি বললে রে দুষ্টু মতে দুরাকার পাপিষ্ঠ শুরু করার কাজ আমি আমার মাতার আদেশ উল্লঙ্ঘন করতে পারি না। আমার মাতা যতক্ষণ পর্যন্ত কৈলাস সরোবরে ঠাই থেকে স্নান করে না আসে আমি ওই কৈলাসের ভিতরে কাউকে প্রবেশ করতে দেবো না। কি বললে আর উৎপন্ন দিতে পারো তুমি কৈলাস সরোবরে প্রবেশ করতে দেবো না, তাহলে দেখি তোমায় আমরা উচিত শিক্ষা দেবো।
এই শিশু বালকে দণ্ডের প্রহার সহ্য করতে পারছি না গুরুদেব, আমাদের রক্ষা করুন গুরুদেব, আমাদের রক্ষা করুন। ওরে বৎস, তোমরা নিজ নিজ আলোয় করহ গর্বণ। আমি দেখি সেই শিশু বালককে তার উচিত শিক্ষা দেব। এই গুরুজনদের প্রতি যেভাবে সে অন্যায় করেছে, কঠিন দণ্ডের সে প্রহার করেছে, এর শাস্তি তাকে ফিরে পেতেই হবে। তোমরা নিজ নিজ আলোয়ে গমন করো। দেবাদিদেব মহাদেব, এই শিশু বালকের সাথে যুদ্ধ করাটা আপনার উচিত হচ্ছে না। না না না, শিশু বালক যে অন্যায় করেছে, এই অন্যায়ের প্রতিরোধ আমাকে করতেই হবে, ওর শাস্তি তাকে পেতেই হবে। আমি তার মস্তক করিব ছেড়ে। না 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 দেবাদিদেব, আপনি শান্ত হন। বালক বালক, তুমি তোমার গুরুজন, তুমি তার উপরে অস্ত্রের প্রহার করছো কেন বালক? কি আমারে আপনারা জ্ঞানী মানুষ আমারে বারে বারে বিরক্ত করছেন কেন? আমার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন কেন? আপনারা চলে যান, মাথা ফিরে না আসা পর্যন্ত কৈলাসের দ্বার আমি কাউকে ছেড়ে দেব না। আমারও কথা শুনলে না, আমারও কথা শুনলে না, তাহলে সঙ্গে পাষণ্ড বালক, তোর বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। এই ত্রিশূল দিয়ে আমি করে করিব প্রহার, দেখিতে হয়ে যাই পরাজয়, তার অস্ত্র করার। কোথায় রে বাছা, কোথায় পুত্র, কোথায় 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 পুত্র? একই মাটিতে লুটিয়ে পড়ে আছে কেন? তাহলে কি সে জীবিত নেই? উঠে আয় বাছা, উঠে আয়।
এই যে আর সাড়া দিচ্ছে না, এই যে নিথর হয়ে গেছে, কে করলো পুত্রের এই দশা? শ্রীহরি বিষ্ণু, বলে দিন শ্রীহরি বিষ্ণু, আমার পুত্রের এই দশা কে করেছে? না না, শ্রীহরি বিষ্ণু আমার কোন প্রশ্নের উত্তর দিচ্ছে না। কেন তিনি বিরত কেন থাকছেন, মুখ ঘুরিয়ে দিচ্ছেন কেন? দেখি এদিকে প্রজাপতি ব্রহ্মদেব রয়েছেন। ব্রহ্মদেব, 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 আমার পুত্রের মস্তককে করেছে ছেদন। আমার পুত্র যদি জীবিত না হয়, আমি সর্বমর্ত পাতাল তিনপুরে পুরো নিয়ে আসবো মহাপ্রলয়, সৃষ্টিকে করবো আমি ছাড়খার, কারো বেঁচে থাকার অধিকার হবে না। ব্রহ্মদেব, বলে দিন ব্রহ্মদেব, আমার পুত্রের কে করেছে এই দশা? না না, ব্রহ্মদেব আমার কোন প্রশ্নের উত্তর দিচ্ছে না। তাহলে দেবী চণ্ডীকে আমি এই মুহূর্তে স্মরণ করব। দেবী চণ্ডী, আমি এখন মহাবিপদে পড়েছি। আমার পুত্র যদি বেঁচে না ওঠে, সর্বমত পাতাল আমি কোথাও সৃষ্টি রাখবো না। যাও তোমরা সর্বমত পাতালে মহাপ্রলয়ে ডেকে নিয়ে আসো। আপনি শান্ত হবেন, শান্ত হবেন না। আমরা চললাম সেই মহাপ্রলয় সংহার করার জন্য। ধরিব আমরা রুদ্রমূর্তি, ওম হ্রিং ক্রিং চামুণ্ডাই বিচ্ছাই নমঃ। দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, আপনি যে শিশু বালকের মস্তক ছেদন করেছেন, ওই শিশু বালক যদি পুনরায় জীবিত না হয়, তাহলে তুমি চণ্ডীর কোপে এই ধরা নামে সমস্ত প্রাণীগুলি ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়। এর বিহিত উপায় করুন দেবাদিদেব, এর বিহিত উপায় করুন। এই
উপায় তো আপনার কাছে রয়েছে, আপনি চলে যান উত্তর দিশাতে, দেখবেন উত্তর শিগরে শয়ন করে যে প্রাণী প্রথম শুয়ে আছে, আপনি তার মস্তক ছেদন করে নিয়ে আসুন। আমি নিজ হাতে শল্য চিকিৎসা করে সেই শিশু পুত্রের করিব জীবন দান। ঠিক আছে, ঠিক আছে দেবাদিদেব, আমি চললাম সেই উত্তর দিকে, দেখি কোন প্রাণী শুয়ে আছে, তার মস্তক আমি নিয়ে আসবো। দেবাদিদেব মহাদেব, আমি উত্তর শিগরে গিয়েছিলাম, এই নিয়ে এলাম গজমুণ্ড। ঠিকই করেছে, ঠিকই করেছেন, দিয়ে দিন, দেখি সেই শিশু বালকের ওপরে এই মস্তক আমি করিব স্থাপন এবং তার শরীরে করিব প্রাণ সঞ্চার। মাগো জননী, কি হয়েছিল মাগো? আমি কেন শুয়েছিলাম মা? না রে বৎস, তোমার কিচ্ছু হয়নি রে বৎস, তোমার কিচ্ছু হয়নি। তাই দেবে দেবী পার্বতী বলতে সমস্ত দেবগণকে, আজ আমার পুত্র মাতৃয়াকে স্মরণ করার জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, তার জন্য সমস্ত দেবগণকে আমার একটি কথা ভাবতে হবে। বলো দেবী, বলো দেবী, কি কথা তা আমরা অবশ্যই সফলে মানব। আজ আমার পুত্র মাতৃয়াকে প্রদান করার জন্য অনেক কষ্ট করেছে, তার জন্য এই ধরাধামে সর্বপ্রথম গণেশ দেবতার পুজো করতে হবে। ঠিক আছে দেবী, ঠিক আছে দেবী, তাই হবে। এই ধরাধামে সর্বপ্রথম